আসসালামু আলাইকুম। আজকে খামারের ভ্যাকসিন দেওয়ার দিন। আমি আমার এই গরুকে কেন ভ্যাকসিন দিতেছি সেই তথ্যই জানাবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শুরু করতেছি। এর আগেও 2বার দিয়েছিলাম, কিন্তু ওর ব্যথাটা ভালো হয় নাই। এই জন্য ডাক্তার আরও বাড়িয়ে দিতে বলছে, আরও কয়েকদিন আবার শুরু করছি ওর ভ্যাকসিন দেওয়া। দেখা যাক কী হয়। ওকে মূলত ভ্যাকসিনটা দিতেছি, এর কারণ হলো এই শার্টটা এই যে প্রথম কিনে আনার পর এই পায়ে ব্যথা ছিল, ব্যথাটা ভালো হয়ে গেছে। তারপর এই পায়ে ব্যথাটা চলে আসে, তখন ডাক্তারকে জানালাম যে ব্যথাটা এইভাবে ট্রান্সফার হইতেছে। পরে ডাক্তার এই ওষুধটা দিছিল, ফ্লোনিক্সিন আর এই অ্যাস্টাবেট। এইটা 15 ml করে 2বার খাওয়াইছিল, আর এই ফ্লোনিক্সিনও 15 ml করে 2বার খাওয়াইছি। মানে খাওয়াই নাই, সরি, এটা হলো ইঞ্জেকশন দিছি। ইঞ্জেকশন দেওয়ার পর আবার এই পায়ের ব্যথাটা ভালো হয়ে ব্যথাটা ট্রান্সফার হয়ে ওই পায়ে চলে গেছে। তখন ডাক্তারকে আবার জানালাম যে ব্যথাটা এইভাবে সরে যায়, এক পায়ে থেকে আরেক পায়ে, আরেক পায়ে থেকে আরেক পায়ে সরে যাচ্ছে। তখন ডাক্তার আবার আমাকে পরামর্শ দিল, তাহলে ভ্যাকসিনটা আপনি কন্টিনিউ করেন। তো সেই হিসাবে ভ্যাকসিন আমাকে পাশাপাশি ও ব্যথার কারণে একটু দুর্বল হয়ে গেছিলো, মানে খাবারটা একটু কম খাইছে। এই জন্য ডাক্তার আমাকে আবার কিছু পরামর্শ দিল যে ভ্যাকসিনটা আপনি কন্টিনিউ করেন। তো সেই হিসাবে ভ্যাকসিনের পাশাপাশি ওই যে দুর্বল হয়ে যাওয়ার কারণে কিছু ভিটামিনও দিছে, ইঞ্জেকশন সব কিছু। এই যে এখন এই যে অ্যাস্টাবেট দিছে, এই যে বিকোভেট, এটা ইঞ্জেকশন। তারপর এটা হলো রেনাসল AD3E ভেট, এটা ইঞ্জেকশন। ফ্লোনিক্সিন, এটা ইঞ্জেকশন। এখন ডাক্তার আমাকে বলছে এই ওষুধটা ভেট, এই ইঞ্জেকশনটা আমাকে 20 ml করে 15 দিন দিতে বলছে। প্রতিদিন 20 ml করে 15 দিন প্রতিদিন এই ইঞ্জেকশনটা দিতে বলছে। তারপর হলো ADE3, এই যে এই ওষুধটা ADE3, এই ইঞ্জেকশনটা আমাকে দিতে বলছে হলো 15 ml করে 10 দিন, 15 ml করে 10 দিন ইঞ্জেকশন এই ওর শরীরে পুশ করতে বলছে প্রতিদিন। তারপরে হলো এই যে অ্যাস্টাভেট, এই ইঞ্জেকশনটা হলো 15 ml করে 5 দিন ওর শরীরে পুশ করতে বলছে, 15 ml করে। আর এই যে এই ওষুধটা ফ্লোনিক্সিন, এই ওষুধটা দিতে বলছে হলো 12 ml করে প্রতিদিন 5 দিন, এইটাকে ইঞ্জেকশন দিতে বলছে। এই হলো ডোজ দিচ্ছে। তারপরে দেখা যাক কি হয়। আশা করি হয়তোবা এই ইঞ্জেকশনগুলো ডোজ কমপ্লিট করলে হয়তোবা ভালো হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি পর্যায়ক্রমে যে ওকে ইঞ্জেকশন দিব, সুস্থ হয় না কি হয়, সব কিছু ডিটেলস আপনাদের জানাবো। এরপরে হয়তো আরও ভিডিও আসবে, সেগুলো আপনারা খেয়াল করবেন। আর আমার এই খামারের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও পরামর্শমূলক বা শিক্ষামূলক কিছু ভিডিও পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভ্যাকসিন দেওয়া। প্রথম আমরা 20 ml। আপনাদের কোনো গরু যদি এরকম সমস্যা হয় তাহলে হয়তো এই ওষুধগুলো, এই ইঞ্জেকশনগুলো দিয়ে ট্রাই করতে পারেন, হয়তোবা আশা করি ভালো হবে। কারণ এই ইঞ্জেকশনগুলো অনেক বড় ডাক্তারই দিচ্ছে, আশা করি ভালো হবে। বড় ডাক্তারটা হলো মানিকগঞ্জের, হয়তো পশু হসপিটালের, মানে বড় একটা ডাক্তার। আমি তো জানি না, ওর প্রেসক্রিপশন আছে, সেখানে হয়তো আমি শিওর জানি না। যারা হয়তো আপনার আশেপাশে থাকে তারা হয়তো চিনতে পারবেন। ডাক্তার সাজেদুল ইসলাম, এই ডাক্তার। আমি তার দ্বারাই হয়তো অনেক উপকৃত হয়েছি, ইনশাল্লাহ সেটা আমি বলবই। কারণ সে অনেক ভালো ডাক্তার আমি মনে করি আর কি।
আমি দেই, চেষ্টা করছি দিতে দিতে হয়ে গেছে ইনশাল্লাহ। ইঞ্জেকশনটা দেওয়া শিখছি আমার খামারে এলএইচডি হয়েছিল, আমার কিছু করে এলএইচডি হয়েছিল। এলএইচডি তখন এই স্যার ডাক্তারই বলছে টানা হয়তো 5 দিন 7 দিন এরকম ডোজ দিছে যে সুই দিতে হবে। আর প্রতিদিন ডাক্তারকে আনতে তো ঝামেলা, আর ডাক্তার এরকমভাবে সবসময় রেগুলার ঠিক টাইমে হয়তো আসবে না, আমি দেই। তো সেখান থেকে আমি দেওয়া শুরু করছি, আস্তে আস্তে এখন আমি দেই। আর আরেকটা মেইন জিনিস হলো গরু পালন করলে শুধু মানে পালন করলে হবে, থাকতে হবে, গরুকে দেখতে হবে। ডাক্তার মানে যে যার গরু তাকে ডাক্তার চেয়ে বড় ডাক্তার হতে হবে, কারণ ডাক্তার গরুর রোগ হয়তো চেনে না, নিজে আপনাকে চিনতে হবে। আপনি দেখবেন গরু কী সমস্যা, প্রতিটি খুঁটিনাটি সব কিছু আপনারা দেখবেন। আপনি নিজে মানে নিজেকে আপনার বড় ডাক্তার হতে হবে, ডাক্তার চেয়ে বড় ডাক্তার আপনাকে হতে হবে, তাহলে গরু হয়তো সুস্থ থাকবে। ঠিক আছে? ডাক্তার হয়তো অনেক ডাক্তার মানে এই যে নর্মাল আশেপাশে ডাক্তারগুলো আছে, ওরা বুঝেই না যে কী হয়েছে, মানে তারা খালি মানে একটা দিয়ে গেলেই হয়, কিন্তু আসলে তারা তেমন কিছু বুঝে না। কিন্তু আপনাকে বুঝে সেটা জানাতে হবে। আর ডাক্তারের মতো ডাক্তার আনতে হবে, আশেপাশে খালি যেই ডাক্তার মানে একটা ডাক্তার আনলেই হলো সেটা না, ডাক্তার বড় ডাক্তার আনতে হবে। সেই বড় ডাক্তার দ্বারা অনেক লাভ আছে। যেমন আমি একবার আনছিলাম, সে আমার কাছে 4,000 না 5,000 টাকা ভিজিটি নিয়েছিল, তাও 2-2.5 বছর আগে। আল্লাহ দিলে তার কাছ থেকে এখনও উপকার পাইতেছি। তাকে আমি হোয়াটসঅ্যাপে আমি জানাইতেছি, সে আমাকে ট্রিটমেন্ট দিতেছে, সেইভাবে আমি কাজ করতেছি। আল্লাহ দিলে আমার গরু সুস্থ। ঠিক আছে? তো এরকম আর কি, যে বড় ডাক্তার আনলে লাভ আছে, ছোটোখাটো ডাক্তার আনলে এগুলো দ্বারা আর ক্ষতি হয়। আমি ছোটোখাটো ডাক্তার আনছিলাম, তার কারণে হয়তো তারও ছেলে আল্লাহ আমার একটা 7 বছর নিয়ে নিছে, তারও ছেলে। এখন তার দোষের জন্য হয়তো আল্লাহ আমার নিজেকে রাখে নাই। ঠিক আছে? এরকম আর কি, যে বড় ডাক্তারের কাছে যান, যাই করেন বড় ডাক্তারের পিছনে যান, খরচ করলে বড় ডাক্তার পিছনে খরচ করেন, আল্লাহ দিলে হয়তো সেটা কাজে লাগে। কিছু বুঝে নাই। আমার এই খামারের বয়স মনে হয় 3-4 বছর। প্রথম দিকে আমিও বুঝি নাই, তখন হয়তো ধাক্কা খাইছি। এখন আল্লাহ দিলে হয়তো এমন কোনো সমস্যা নাই। এমএল করে 10 দিন E3। আর আমি নতুন তো বুঝি না।
এই একটা বাকি আছে ফ্লোনিক জিন 12 ml, এটা দিব। আজকের মতো কমপ্লিট হলো। যাদের কাছে খামারের ভিডিও ভালো লাগে, খামারের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম গুরুত্বপূর্ণ কিছু ভিডিও পাবেন। যারা খামারকে ভালোবাসেন, লাভ করেন, খামারের নতুন নতুন ভিডিও পাবেন আশা করি। ইনশাল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।